রমজান মাসটা হচ্ছে তাকওয়া অর্জনের মাস। সকলে বলুন তো আরেকবার সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথায় দৃঢ়তার সঙ্গে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিন, ওহে ইমানদার, আমার মুমিন বান্দারা শোনো। মুফাসসির উল্লেখ করেন, আল্লাহ যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কথা বলে সম্বোধন করেন, আল্লাহ পাকের কুদরতি হাত বান্দার প্রতি এভাবে উঁচু করেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওহে মুমিন, ওহে ইমানদার, আমরা সবাই মুমিন, আমাদের কলিজার ভিতরে কম হোক বেশি হোক ঈমান আছে, তার মানে সম্মোদিত ব্যক্তি হব আমরা। আল্লাহ আমাদেরকেই রাখছে। আল্লাহ বলেন, মুমিন ও ইমানদার বান্দারা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামটাকে আমি আল্লাহ তাআলা লিখিত করে দিলাম, রেজিস্টার করে দিলাম, ফরজ করে দিলাম, আবশ্যিক করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা যদি এখন প্রশ্ন করি, তাহলে আল্লাহ আমাদেরকে তুমি রোজাটা লিপিবদ্ধ করে দিলে, আমাদের জন্য ফরজ করে দিলে, আবশ্যিক করে দিলে, তাহলে এই রোজা যদি আমরা পালন করি আমাদের কি উপকার? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই রোজা পালনের মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দারা শোনো, তোমাদের জন্য সিয়ামটাকে আবশ্যক করে দিলাম। শুধুমাত্র তোমাদের জন্য নয়, বরং তোমাদের পূর্বে যত জাতি গোষ্ঠী পৃথিবীতে আগমন করেছিল সকলের জন্য রোজাকে ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। তবে তোমরা যদি সিয়ামের হক আদায় করে পালন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে, তোমরা হবে পরহেজগার। বলুন সুবহানাল্লাহ। সিয়াম শুধু আমাদের জন্য নয়, বরং আমাদের পূর্বে যারা জাতিগোষ্ঠী এই দুনিয়াতে আগমন করেছিল সকলের জন্য রোজাটা খরচ করা ছিল। সুবহানাল্লাহ। তবে এ রোজার ধরন ভিন্ন ভিন্ন নবীর সময় ভিন্ন ভিন্ন রকমের ছিল। যেমন আদম নবী আলাইহিস সালামের সময় রোজার নিয়ম ছিল আলাদা, অন্য নূহ নবীর সময় ছিল আলাদা, ঈসা নবীর সময় আলাদা, মূসা নবীর সময় আলাদা। এক এক নবীর সময় এক এক রকম রোজা আল্লাহ তাআলা আবশ্যক করেছিলেন। এই যে আশুরার রোজা এক সময় ছিল ইতিপূর্বেই যে ওই রোজাটা রাখা ফরজ ছিল। আবার কোন কোন নবীর সময় এমন ছিল, আজকে একটা রোজা, আগামীকাল বাদ, পরের দিন আবার রোজা, এইভাবে করে সারা বছর রোজা রাখতে হবে এমনও ফরজ ছিল। কিন্তু আল্লাহ তাআলা 12টা মাসের মধ্যে গোটা মাস সিয়াম পালন করা উম্মতে মুহাম্মাদের জন্য কেবল ফরজ করেছেন। বলি সুবহানাল্লাহ। তবে মহৎ উদ্দেশ্য, এ মাসটা যদি আমরা পরিচয় করাতে চাই, 5টি স্পেশাল পরিচয় বা আইডেন্টি রয়েছে। তার ভিতরে 1 নম্বর হচ্ছে এই রমজান মাসটা তাকওয়া অর্জনের মাস। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাকওয়া কারে বলে? তাকওয়া হচ্ছে, সংক্ষেপে যদি বলি, তাকওয়ার অনেকগুলো ব্যাখ্যা হয়। তাকওয়া শব্দের একটি অর্থ হচ্ছে ভদ্রতা। এই রোজার মাস আমাদের ভদ্রতা শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? দিনের বেলা প্রকাশ্যে কি আমরা ভক্ষণ কোনো আহার করতে পারি? তার মানে এটা হচ্ছে আদব। আর যারা আদববান হয় আমরা সাধারণ অর্থে তাদেরকে ভদ্র মানুষ বলি। আজকে দুঃখজনক হলেও সত্য কথা, আজকে আমি যখন এখানে আসছিলাম আপনাদের শহরে, শুধু শহর না আমাদের গ্রাম পর্যায় পর্যন্ত ওপেন ভাবে একেবারে উন্মুক্ত ভাবে পরোটা ভাজি করতেছে দোকানে। এইগুলো কি সবাই হিন্দু মানুষ খাবে? খ্রিস্টান মানুষ খাবে? অন্য ধর্মের মানুষ? আমি দেখলাম লক্ষ্য করে, এই যে রূপকথা গলিতে আমি ওই দিক দিয়ে এসে হসপিটাল হয়ে আসতেছি, আসার সময় দেখলাম যিনি পরোটা ভাজতেছে তার মাথায় টুপি, মুখে দাড়ি, দেখে বোঝার কায়দা না এটা মুসলমান। হয়তো তিনি রোজা আছেন, কিন্তু তিনি যাদের জন্য পরিবেশন করতেছেন তারাও ওখানে অধিকাংশ মুসলমান। কথা বলে ঠিক কিনা? তাহলে যারা মুসলমান নামধারী
মনে রাখবেন, মুসলমান শুধু মুসলমান নামের শুরুতে মোহাম্মদ আর শেষে ইসলাম আর ওই ছোটবেলা খাতনা নিলেই মুসলমান হয় না। বরং মুসলমান যখন কেউ দাবি করবে তার ভিতরে আবশ্যিক কিছু দায়ী দায়িত্ব চলে আসে। এই আবশ্যিক দায়ী দায়িত্বগুলো যারা পালন করবে না, তারা নামের মুসলমান, কাজের মুসলমান হতে পারে না, সম্ভব না। আমি আসার সময় দেখি ওপেন ভাবে কত জায়গায় পরোটা ভাজি করতেছে, ডিম ভাজি করতেছে, খিচুড়ি রান্না করতেছে। এইগুলো ওপেন ভাবে এই রমজান মাসের মধ্যে দিবালোকে একদম দিনের বেলা এই যে পরিবেশগুলো যারা নষ্ট করতেছে, আমার বিশ্বাস তাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় বিন্দু পরিমাণও নাই। কথা বলে ঠিক কিনা? তাহলে রমজান মাস এসেছে, 1 নম্বর পরিচয় করাতে গেলে 1 নম্বর পরিচয় এটা আমাদের খোদাভীতি, আল্লাহভীতি, পরহেজগার, মুত্তাকি বানানো শেখায়। আর এই রোজার মাস আসার পরে যদি আমার কলিজার মধ্যে আগেও যেমন ছিলাম, রোজার মাসেও তেমন রয়ে গেলাম, তাহলে আগেও যা ছিল এখনো তাই থাকার কারণে আমরা ভদ্র হতে পারবো না। হাদিস নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজার মাস যখন চলে আসে, চাঁদ যখন উঠে যায় রমজান মাসের, তখন শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকল দিয়ে তাদের বেষ্টন করা হয়, শিকল দিয়ে তাদের বেঁধে ফেলা হয়। সুবহানাল্লাহ পড়বেন না? জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর জান্নাতের যত দরজা আছে আল্লাহর রহমতে সবগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলো খোলা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়, আর যত শয়তান আছে তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে কেমন করে লেবুর দাম 200 টাকা হালি হয়? এইগুলো তো তাহলে শয়তান তো বাংলাদেশে এখন নাই, কারণ বাংলাদেশে রোজার মাস চলে। তাহলে শয়তান যদি নাও থাকে, আল্লাহর কওল শয়তান শুধু জিন জাতি নয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান জিনের মধ্যেও আছে, মানুষের মধ্যেও শয়তান আছে না নাই? এই যে জিন শয়তানকে ঝাড়ফুঁক করবেন দূর হবে, আয়াতুল কুরসি পড়বেন দূর হয়ে যাবে। তারপরে আবার রোজার মাস আসলে আল্লাহর রাসূল বলেন যে শয়তানগুলোকে শিকলের মধ্যে বেঁধে ফেলা হয়, তাদের শয়তানি চলে না। তার মানে রমজান মাসে যদি শয়তানি কোনো কর্মকাণ্ড চলে, এটা জিন শয়তানের শয়তানি নয়, এগুলো মানুষ শয়তানের শয়তানি। কথা বলে ঠিক? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক, পড়েন আমিন। তাহলে এই যে সিন্ডিকেট বাণিজ্য করে, আল্লাহর ভয় কলিজায় লালন না করে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়ায়, যে একটা জিনিসের দাম 5 টাকা সেটাকে 100 টাকা, 50 টাকা, 200 টাকা পর্যন্ত যারা বাড়ায়, আর যাই হোক তারা নামের মুসলমান, কাজের মুসলমান এখনো হতে পারে নাই। এই রমজান মাস আসে আমাদের তাকওয়া শিখায়, আল্লাহর ভয় শিখায়। আল্লাহ বলেন, যদি রোজা রাখো তুমি মুত্তাকি হয়ে যাবা। দেখবেন যারা সিন্ডিকেট বাণিজ্য করে, আল্লাহর ভয় যাদের নাই, যারা অভদ্র, অনেকে রোজাও রাখে। তাই বলে কি রোজা শুধু রাখলেই সে কি মুত্তাকি হতে পারে? অসম্ভব ব্যাপার। শুধু কেউ রোজা রাখলো, নামাজ নাই, আল্লাহর ভয় নাই, অন্যান্য গুনাহের কাজ ছাড়ে নাই, তার শুধু নবীজি বলেন না খেয়ে থাকা হবে, রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য নবীজি বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মান যেবা যাহারা সামা রোজা রাখবে, ঈমানান ওয়া ইহতিসাবান ঈমান সহকারে সওয়াব পাওয়ার আশা করে, নেকি প্রাপ্তির আশা করবে, ঈমান সহ যেবা যাহারা সিয়াম পালন করবে, গুফিরা লাহু আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন, মিন যামবি অতীতে যত গুনাহ ছিল সব গুনাহ মাফ করে আল্লাহ তাআলা মাসুম বানায় দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান লাগবে, 1 নম্বর শর্ত ঈমান। কি 1 নম্বর শর্ত কি বলেন? ঈমান লাগবে, মজবুত ঈমান লাগবে। 2 নম্বর গুনাহ মাফের আশা করা লাগবে, যে আল্লাহ ছাড়া গুনাহ মাফ করতে কেউ পারেন না। এই টেন্ডেন্সি আমার আপনার কলিজায় লালন করতে হবে, যে আল্লাহ বাদে কেউ আমাদের মাফ করতে পারেন না, আল্লাহ বাদে কেউ আমাদেরকে ক্ষমা করতে পারেন। গত রমজান আমাদের মাঝে চলে গিয়েছে, আমরা অনেকে নিয়ত করেছি এই রমজান আসলে আল্লাহ যদি হায়াত বাড়ায় দাও আমরা ভালো হয়ে যাব, অনেকে নিয়ত করেছি। এই রমজান চলে এসেছে,
সে নিয়ত করতেছে আল্লাহ 2টা রমজান কেবল যাচ্ছে, 10টা যাক, তারপরের থেকে রোজা রাখা শুরু করব, তারপরের থেকে নামাজে যাওয়া শুরু করব। আল্লাহ শেষ করতে করতে না হয় রোজার মাসে আমি তওবা করব। রোজার মাস শেষ হয়ে যাবে, সে চিন্তা করবে 27-এর রাত আসতেছে, এই রাতে মসজিদে যাব, আল্লাহর কাছে রোনাজারি করব, আল্লাহর কাছে কান্নাকাটি করবো, আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ তো মাফ করে দেবেন। ওই রাত চলে যাবে, সে চিন্তা করবে বছর তো গেল কোনো রকম, আল্লাহ তুমি আমার হায়াত বাড়ায় দাও, সামনের রোজায় গিয়ে তওবা করব। এমনও 2-1জন পাপী বান্দা আমাদের সমাজে আছে না ভাই? তওবা করার সময় এখন। মানুষ যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণের মধ্যে তওবা করে নিতে হবে, ফ্রেশ জীবন আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। এই রমজান মাস আমার আপনার জীবনে আল্লাহ দিয়েছেন, বুঝতে হবে স্পষ্টত আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। যদি আল্লাহ ভালো না বাসতেন তাহলে আমাদের রমজান পর্যন্ত কোশ্চিনকালেও হায়াত দিতেন না। আল্লাহ যেহেতু হায়াত দিয়েছেন, রমজান মাস পেয়েছি, ও ভাই এ মাসের এত ফজিলত, এত রহমত, এত বরকত, যদি বলে কোশ্চিনকালেও বছরের পর বছর যাবে, শেষ করা সম্ভব নয়। এক কথায় যদি বলি, এটা হচ্ছে সওয়াব অর্জনের মৌসুম। সুবহানাল্লাহ, সওয়াব অর্জন করার মৌসুম চলে এই মাসটা। নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বরে 3টা ধাপ দিলেন, তিনি বললেন আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন। সব কিছু ইবাদত শেষ, সাহাবায়ে কেরাম নবীজিকে ঘিরে বসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অন্য দিনে আমিন 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 এরূপ করেন না, কিন্তু ব্যতিক্রম লক্ষ্য করলাম আজকে আপনি 3টা মিম্বরে যখন ধাপ দিলেন, সিঁড়িগুলোর উপরে আপনি 3 মর্তবা আমিন 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 বলেছেন। কেন বলেছেন আমরা জানতে চাই। নবীজি বললেন, শোনো, জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসে 3টা কথা বলেছে। যখন এই 3 কথা বলেছে, আমি তখন আমিন 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 বলেছি যে আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। তার মধ্যে অন্যতম একটি কথা ছিল, যারা রমজান মাস পেল, যাদের হায়াতে রমজান মাস পেল, কিন্তু রমজান মাস পাওয়ার পরেও নিজেদের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, এমনকি তাদের জন্য জাহান্নাম। আমি রাসূল বললাম আল্লাহ কবুল করে নাও, করেন না, আউযুবিল্লাহ। তার মানে বোঝা গেল স্পষ্টতে হাদিস প্রমাণ দেয়, এই মাস পাওয়ার পরে যারা গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করতে ব্যর্থ হবে, তারা প্রকৃত ব্যর্থ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা রমজান মাস পাওয়ার পরেও নিজেদের জীবনটাকে গুনাহমুক্ত করতে পারবে না, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বারবার তাকিদ দিয়েছেন, এ মাস আসলে ঈমানের সাথে রোজা রাখবা, এ মাস আসলে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশা করে রোজা রাখবা। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তোমার পিছন অতীত জীবনে গুনাহগুলো করেছো, সমস্ত গুনাহগুলো যিনি মাফ করবেন, ও মুসলমান ভাইয়েরা আমার আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে রোজার মাসের পরিচয় সংক্ষেপে যদি বলি, 1 নম্বর, এ মাসটা আল্লাহ ভীতি অর্জনের মাস, এটা তাকওয়া অর্জনের মাস। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা ভয় করো আল্লাহকে। যদি আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তবে আশা করা যায় তোমরা সফল হবে। সুবহানাল্লাহ। ও ভাই, তাহলে একটু আমাকে উত্তর দিয়ে সহযোগিতা করেন, শুধু রোজা রাখলেই সে কি মুত্তাকি হতে পারে? শুধুমাত্র সিয়াম পালন করে সে মুত্তাকি হতে পারে না, যদি কিনা তার ভিতরে ঈমান না থাকে। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা উঠেছে, সাহরি খেয়েছে, নামাজ পড়ে নাই, আবার সারাদিন কর্মব্যস্ত সময় পার করেছে, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের সময় নামাজে না গেলে কেমন হয়? লোকজন কি বলে? লৌকিকতার জন্য সে নামাজ পড়েছে শুধু মাগরিব। তারাবির নামাজে কিছু কিছু সময় ঠেলাই যাওয়া লাগে, লোকে কি বলে, বাড়ি থেকে কি বলে, প্রথমত কিছুদিন যায়, ওই যে সামনের থেকে যায়, আস্তে করে এসে মসজিদের আশপাশে ঘোরাঘুরি করে। ইমাম সাহেব যখন সামনে দাঁড়ায়, মুয়াজ্জিন সাহেব যখন ইকামত শুরু করে এশার নামাজে, তখন আস্তে আস্তে এসে পেছনের দিকে দাঁড়ায়, পেছনের দিকে দাঁড়ায়। আবার যদি কোনো ক্রমে সামনের দিকে এসে দাঁড়ায়ও, তাহলে যখন ঈশার নামাজের সালাম ফিরানো হয়, আস্তে করে দাঁড়িয়ে পিছনের দিকে চলে যায়।
আবার যখন ইমাম সাহেব তারাবির নামাজ শুরু করে দেখবেন 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যখন হয়, আরে ভাঙচুর করে মানুষজন আমাদের খুঁজে পাওয়া যায় না, বাড়ির দিকে ধাওয়া দেয়, আছে না নাই? আমি বলবো না যে আপনি কতটুকুন পড়বেন, সেটা আপনার একান্ত মর্জি। আপনি অবশ্যই নামাজ আদায় করবেন তারাবির সালাত। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যেভাবে সালাতকে হাফিজুন তারা সংরক্ষণ করেছে, আমরা সে সংরক্ষণ করিনি। আপনি এখন এসছেন তারাবির নামাজের রাকাত নিয়ে মারামারি, কেউ বলে 8 রাকাত, কেউ বলে 10 রাকাত, কেউ বলে 20 রাকাত, আরেক দল আছে নামাজই পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আপনি 8 রাকাত আর 20 রাকাত নিয়ে ফাটাফাটি করতেছেন, মাথা ফাটাফাটি, আর ওইদিকে এক শ্রেণীর মানুষ হাসাহাসি করতেছে, ওরা নামাজই পড়ে না। কথা বলেন না কেন? ওরা নামাজই পড়ে না, ওদের বিরুদ্ধে আমাদের সমাজের কোনো ফতোয়া নাই, আর আসি নামাজ নেই। নবীজি কোশ্চিন কালেও নামাজের রাকাত নিয়ে এই সংখ্যানে মারামারির আদেশ দিয়ে যাননি, বরং নবীজি বারংবার কোয়ালিটি মেনটেনের কথা বলেছেন। কেউ কেউ 8 রাকাত নামাজ পড়ে, 20 রাকাতের অধিক সময় তার লেগে যায়। আবার কেউ কেউ 20 রাকাত নামাজ পড়ে, 4-5 রাকাত পড়তে যতটুকু সময় লাগে 20 রাকাত 5G গতিতে শেষ করে দেয়। এমনও ইমাম আমার বাংলাদেশে আছে না নাই? তারাবিহ শব্দের অর্থ প্রশান্তি লাভ করা। যে নামাজ আদায় করে আপনার দিলে প্রশান্তি আসবে না, সেটা তারাবির নামাজ হতে পারে না, সেটা হতে পারে তাড়াতাড়ির নামাজ। কিসের নামাজ? তাড়াতাড়ির নামাজ। তবে তাড়াতাড়ির নামাজ আল্লাহ কবুল করবেন কিনা আমি জানি না, তবে নামাজ নামাজের মতো হতে হবে, নামাজ হাফিজুন হতে হবে। আপনি 8 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 2 রাকাত পড়েন, আপনি প্রশান্তি নিয়ে পড়েন। আপনি কতক্ষণ পড়বেন? তাহাজ্জুদ রক্ত পর্যন্ত পড়েন, আস্তে ধীরে পড়েন। 2 রাকাত পড়েছেন, একটু বিশ্রাম নেন, আবার পড়েন, তবে তাড়াহুড়ো করে। আল্লাহর কাছে দেখেন, আল্লাহ আপনাকে জোর করে নিয়ে আসে নাই। আপনি নামাজ পড়তে গিয়ে নামাজ পড়েন নাই একরকম আছেন, নামাজ পড়তে গিয়ে যদি নামাজের নিয়ম ভায়োলেট করেন তাহলে ডাবল গুনাহগার হওয়ার সম্ভাবনা আছে। আপনি ভদ্রতার সঙ্গে বেশি নয় অল্প আমল করেন। নবীজি আমার এই কথা হাদিসে বলেন, এটা আমার কথা নয়। নবীজি বলেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার অন্তরকে সাদা বানাও, অল্প আমল যদি হয় এটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এজন্য কোয়ালিটি মেইনটেইনটা আমরা আগে দেব। তাড়াতাড়ির নামাজ আমরা ছেড়ে দেব। তাড়াতাড়ির নামাজ এটা আসলে আল্লাহর সঙ্গে মশকরা করার শামিল হয়, যে আমি সবে বরাত পাই হুজুর, সবে কদর পাই, 100 রাকাত করে নামাজ পড়ি। ওরে বাবারে, মোরগ মুরগির সামনে ধান চাউল ছিটাই দিলে তেমনি ঠুকরাই, তেমনি ভাবে তুমি ঠুকরাও। এটা নামাজ হয় না, আল্লাহর সঙ্গে ইয়ার কি তামাশার সমান হয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, করেন আমিন। শুধু সিয়াম পালন করে মুত্তাকি হওয়া সম্ভব নয়। দেখেন আল্লাহ এই জন্য আয়াতের মধ্যে সুন্দর করে বললেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ যদি বলতেন শুধু তাত্তাকুন, লাআল্লাকুম শব্দটি না দিতেন, তাহলে অর্থ হতো রোজা রাখো মুত্তাকি হও, রোজা রাখলেই সে মুত্তাকি হবে। কিন্তু আল্লাহ তা বলেননি। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি সিয়াম পালন করো আশা করা যায় তুমি মুত্তাকি হবে। আল্লাহ স্পষ্ট বলেন নাই যে রোজা রাখলেই মুত্তাকি হবে, বরং আশা করা যায় তুমি মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নবীজিও আমার হাদিসে এই কথাই বলেন, তুমি আশা রাখবা সওয়াব প্রাপ্তি। কারণ এই রোজা যদি কারো কবুল হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি তথা আল্লাহ রাসূলের জবান থেকে আল্লাহর কথা সরাসরি বের হয়েছে। আল্লাহ বলেন, as-sawmu li wa ana ajzi bihi। এই রোজাটা হচ্ছে আমি আল্লাহ। রোজাটা কার? সবাই বলেন কার? আল্লাহ বলেন এর পুরস্কার আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। 2টা ব্যাখ্যা হয়। এক, যে ব্যক্তি রোজা রাখবে এর পুরস্কার আল্লাহ দুনিয়ায় দেবেন না, আখিরাতে দেবেন। ওই পুরস্কারটা আল্লাহ নিজেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার বা 2 নম্বর ব্যাখ্যা, সেটা হচ্ছে আল্লাহ পাক নিজের হাতে, নিজের কুদরতি হাতে রোজাদার বান্দার পুরস্কার দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই রোজা বলতে সহজ হচ্ছে, আমরা রোজা রাখতে অনেকে সহজবোধ্য মনে করতেছি, কিন্তু এর সওয়াব, এর ফলাফল, এর মান মোটেও ছোট নয়, বরং এর মর্যাদাটা অনেক বড়, যার কোনো মাপ হয় না। আল্লাহ তাআলা যদি কারো পুরস্কার নিজে হয়ে যায় স্বয়ং, তাহলে এর চাইতে বড় পুরস্কার মুমিন বান্দার জন্য আর কি হতে পারে? না। আল্লাহ বলেন এই জন্য বান্দারে, তোমরা যদি মুমিন হও তবে সিয়ামটাকে আমি আল্লাহ ফরজ করেছি কুতিবা। এই কুতিবা শব্দের কথাটি বললেন,
ফরিজা মানে ফরজ করা হয়েছে, আবশ্যিক করা হয়েছে। ওয়াজাবাত, ওয়াজাবা, ফরাদা এই শব্দগুলো আবশ্যিক অর্থ দেয়, আমরা আদেশ অর্থ দেয়। কিন্তু আল্লাহ এখানে কুতিবা শব্দ চয়ন করেছেন। কুতিবা, কাতাবা, ইয়াকতুবু মানে লেখালেখি করা। কি করা? লেখালেখি করা। তাহলে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের জন্য সিয়ামটাকে লিখে দিয়েছি। তাহলে প্রশ্ন করতে পারি, আল্লাহ আমরা তো ফরজ মনে করে করতেছি, তুমি লিখে দিলা কেন? আচ্ছা ভাই, একটু কমন সেন্সের কাছে প্রশ্ন করি, যখন আপনি আরেকজনের সঙ্গে একটু জমির ক্রয় বিক্রয় করেন, ওই সময় লেখালেখি আছে না নাই? ওটার নাম কি বলে? দলিল। কি বলে? দলিল। দুনিয়ার জীবনে 1 খণ্ড জমি, কেউ 1% জমি, 2% জমি ক্রয় বিক্রয় করতে গেলে মানুষের সাক্ষী রাখে, দলিল করে, লিখে রাখে, যাতে করে মানুষ ভঙ্গ করতে না পারে। দুনিয়ার জীবনে যদি এই নিয়মটা আমরা সহজে বুঝি, আল্লাহ বললেন রোজাটা আমার। রোজার মালিক কে? আরে আল্লাহর রোজা, আল্লাহ বান্দার সঙ্গে দিয়ে দিচ্ছেন, আল্লাহ না লিখে রাখবেন? সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ বলতেছেন আমি আল্লাহ লিখে দিলাম, দলিল করে দিলাম, যাতে অস্বীকার করতে না পারো। আমি আল্লাহ যদি একবার ওয়াদা করি, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আমি আল্লাহ একবার ওয়াদা করলে সে ওয়াদা কোশ্চিনকালে আর ভঙ্গ করি না। ও মুসলমান, আল্লাহর ওয়াদা কি ভঙ্গ হবে? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কুতিবা লিখেছেন, আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছেন, দলিল করে দিয়েছেন। বান্দা, তোমার মনের মধ্যে কোনো সংশয় নাই, সন্দেহ নাই, তুমি যদি এক আল্লাহর জন্য ঈমান ওয়া ইহতিসাবান যদি রোজা রাখতে পারো, তবে অবশ্যই আমি আল্লাহ নিজেই তোমার জন্য রোজার পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি আমার হাদিসে নববীতে ভিন্ন হাদিসে রওয়ায়াত এনেছেন, জান্নাতের মধ্যে স্পেশাল একটি গেট থাকবে, সেই গেটটার নাম হচ্ছে রাইয়ান। শুধুমাত্র সায়েম, যারা রোজা পালন করেছিল, তারাই কেবলমাত্র ওই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অন্য কোনো আমল করে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র এই রমজান মাসের সিয়াম যারা পালন করেছে, যারা সায়েম, তারাই কেবলমাত্র রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এরপরে দরজাটা বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়ে। আমরা সবাই ওই স্পেশাল মর্যাদার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, পড়ি আমিন। তাহলে রমজানের পরিচয় করে দিতে চাচ্ছি 5টা পরিচয়। 1 নম্বর, এ রোজার মাস তাকওয়া অর্জনের মাস। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার একটি অর্থ বলেছি, যে ব্যক্তি মুত্তাকি হবে সে অতিশয় ভদ্র হবে। আমরাও সবাই ভদ্র হব তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, পড়েন আমিন। ভদ্র আর অভদ্র মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে জানি, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, আর যে ছোট ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, নবীজি বলেন ফালাইসা মিন্না, তারা আমি নবীর উম্মত হতে পারে না। এই যে ছোটদেরকে স্নেহ করা আর ছোট হয়ে বড়দেরকে সম্মান করা, এটা কি ভদ্রতা না অভদ্রতা? এই ভদ্রতা আজকে দিন দিন আমাদের সমাজ থেকে একেবারে বিদায়ের পথে। বড়দেরকে দেখলে ছোটরা সালাম দিতে চায় না, সম্মান করতে চায় না, তাজিম করে না। আবার বড়রাও এমন হয়ে গিয়েছে, ছোটদেরকেও ভুরুক্ষেপ করে না। অথচ নবীজি বলেছেন সালামের প্রচার প্রসার করো, সবাই সবাইকে সালাম দাও। একটু বয়সে বড় হয়েছে, চিন্তা করে মনে মনে ছোটরা আমাকে সালাম দিবে, আর ছোটরা চিন্তা করে ও সালাম দেয় না, আমিও সালাম দেব না। অথচ শুরু করা লাগবে আমাদের থেকে। কে বড়, কে ছোট, কে ধনী, কে দরিদ্র, এটা পরের বিষয়। আগে আমরা সবাই নবীজির উম্মত, আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুত্তাকি হতে চাই, ভদ্র হতে চাই। ভদ্রতার সোপান দেখাতে গিয়ে সর্বাগ্রে আমরা সালাম দেব। যে ব্যক্তি সর্বাগ্রে প্রথমে সালাম দিল, নবীজি বলেন সে অহংকার মুক্ত জীবন পেল। সুবহানাল্লাহ। বড় হয়েছে বয়সে, এজন্য সালাম দেওয়া মানা না, বরং বড় হয়েছে তো কি হয়েছে, আগে সালাম দিব আমরা ছোটকে। 1 দিন 2 দিন 3 দিন আপনি ছোটকে সালাম দিয়ে দেখেন, 4র্থ দিন যখন আপনার সামনে পড়বে আপনি সালাম দিতে পারবেন না। সে লজ্জায় হলে অন্তত আগে আপনাকে সালাম দেবে ইনশাআল্লাহ। এজন্য আমরা এই রোজার মাসটা প্র্যাকটিসিং, সওয়াবের মাস, নেক আমল করার মাস।
এই আমলটা আমরা বেশি বেশি করার চেষ্টা করব, ভদ্রতা অর্জন করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর এ মাসের পরিচয় যদি করিয়ে দিতে হয়, 2 নম্বর পরিচয় হচ্ছে এটা কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। এ মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি, আর এই নাজিল করার কারণে রমজান মাসের মর্যাদা এত বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ বলেন এই সেই কোরআন যেটা সর্বাধিক সঠিক এবং সঠিক পথের দিশা দেখায়। সুবহানাল্লাহ। কোরআন বাদে সঠিক পথের দিশা অন্য কোনো কিতাব কি দেখাতে পারে? পারে? অসম্ভব ব্যাপার। আর এই কোরআনের মাস হচ্ছে রমজান মাস। কোরআনের মাস রমজান মাস। তাহলে এই মাসের মধ্যে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? দুঃখজনক সত্য কথা, আগের জামানায় রেডিও ছিল। রেডিও চেনেন তো আপনারা? রেডিওতে আমার মনে আছে, আমার বাসায় রেডিও ছিল। ওই রেডিওটা আমার নানা আমাকে দিয়েছিল। রেডিওটা নষ্ট হয়ে গেছে অনেক আগেই। নষ্ট যদিও বা না হয়, সেটার যুগ ওভার হয়ে গেছে। মানে এখন ওইগুলো যদি কেউ ব্যবহার করে সবাই বলবে তুই খ্যাত, এই সমাজের আনসোসা। কথা বলেন ঠিক কিনা? ওই রেডিও যখন ছিল তখন দেখতেন মুরব্বীরা যারা, তারা জানবেন যে রোজার মাস আসলে আসরের পর একটা অনুষ্ঠান হতো, সেখানে খতমে কোরআনের একটা অনুষ্ঠান হতো। প্রতিদিন 1 পারা করে তেলাওয়াত হতো এবং সুন্দর লাহমদে তেলাওয়াতটা হতো। তেলাওয়াত শেষে দোয়া হতো। দোয়া শেষ হতো না ততক্ষণ আজানের সময় হতো না যতক্ষণ। অর্থাৎ ঢাকা কেন্দ্র থেকে যখন প্রচার হতো, ঢাকার সময় ওইগুলো আজানটা হতো, যে তেলাওয়াতটা হতো। আমাদের গ্রাম পর্যায়ে তো ওই রেডিওর ভলিউম আমরা বাড়াই দিতাম। কারো বাড়ি যদি রেডিও থাকতো, সবার বাড়িতে রেডিও ছিল না, তখন রেডিওটাও একটা শানের ছিল যে অমুকের বাড়িতে রেডিও আছে। তার কিছুদিন পর যখন আসলো, ওই পাড়ার মধ্যে একটা টেলিভিশন আছে, সবাই যে আলিফ লায়লা দেখার জন্য রাত্রিবেলা ভিড় করতো, শুক্রবারে সিনেমা দেখার জন্য ভিড় করতো। মুরব্বীরা একটু কথা বলেন ঠিক কিনা? তো আমি বোঝাতে চাচ্ছি যে রেডিওতে খতমে কোরআন তেলাওয়াত হতো প্রতিদিন 1 পারা করে। আর এই পারা যখন তেলাওয়াত শুরু হতো, আশপাশের দাদারা চাচারা বলতো, অমুক একটু ভলিউমটা বাড়ায় দে। অন্যান্য কাজ করতেছে, ইফতারের প্রস্তুতি নিচ্ছে বা যে কোনো ধরনের গৃহস্থালির কাজ করতেছে, ওই তেলাওয়াতটা বাড়ায় দে। অন্তত পক্ষে তার টেন্ডেন্সি, এটা কোরআন নাজিলের মাস, অন্তত পক্ষে 1 পারা কোরআন তেলাওয়াত শুনবো। আর আজকের দিনে এমন অবস্থা হয়ে গেছে, একটু যদি লাউডলি কোরআনের তেলাওয়াত বা যাই কিছু বাজাক, সাউন্ড কমা, ইয়ারফোন দেশ, আমার ডিস্টার্ব হচ্ছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ কাল সে কাল এক নয়, সোনালী যুগ চলে গিয়েছে। কিয়ামতের দিনক্ষণ গণনা শুরু হয়ে গিয়েছে। এই দাহার, এই যুগটা হচ্ছে এমন যুগ, আসলে যুগকে গালি দেওয়া নবীজি নিষেধ করেছেন। এটা যুগের দোষ না, এটা মানুষের দোষ। কারণ আমাদের মনন, আমাদের সব মন মানসিকতা পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা আধুনিক হওয়ার নামে এমন আধুনিক হচ্ছি, কোরআনকেও ফেলে দিচ্ছি, হাদিসকেও ফেলে দিচ্ছি, সর্বোপরি ইসলামকে আমরা অবজ্ঞা করা শুরু করেছি। কথা বলে ঠিক কিনা? এটা কোরআন নাজিলের মাস। কি নাজিলের মাস? এটা কোরআনের মাস। আল্লাহ বলেন এই মাসে আমি কোরআন নাজিল করেছি, আর এই কোরআন মানুষদেরকে হেদায়েত দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক। আল্লাহ তাআলা এই মাসের মধ্যে একটা রাত দিয়েছেন, সেটা মুবারক, বরকতের রাত। এই রাতটা আল্লাহ তাআলা নবীজিকে মাধ্যম করে অস্পষ্ট রাখলেন, উজ্জ্বল রাখলেন। শেষ যে 10 রমজান মাসের শেষ 10 দিন, এই 10 দিনের যে কোনো দিন এই মুবারকপূর্ণ, বরকতপূর্ণ রজনীটা হতে পারে, যেই রজনীতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ করেন। তবে নবীজির ভিন্ন ভিন্ন হাদিস থেকে আমরা জেনেছি যে বেজর রাতকে নবীজি আমার বেশি গুরুত্ব দিয়েছেন। তবে এক কথাই যদি বলি, নবীজির 2 রকম রিওয়ায়াত আমরা পেয়েছি। শেষ যে 10 দিন আছে, এই 10 দিনে আমরা গুরুত্ব সহকারে কোরআন নাজিলের এই রাতকে খোঁজার চেষ্টা করবে ইনশাআল্লাহ। বিশেষ করে বেজর রাত যেন আমাদের থেকে মনের ভুলেও ছুটে না যায়, বলেন ইনশাআল্লাহ। 20 থেকে নিয়ে আমরা শেষ পর্যন্ত গোটা 10 দিনই গুরুত্ব দিব। তবে কোনো রকম যেন বেজর রাত ছুটে না যায়। আর শুধুমাত্র 27
এইটা যদি আপনি ধারণা করেন, এটা হবে অজ্ঞতার পরিচয় দেওয়া। শুধুমাত্র 27কে কেন্দ্র করে কোনো আমল আপনি বরাদ্দ করবেন না, শুধুমাত্র 27কে কেন্দ্র করে আপনি বরাদ্দ করবেন না, কারণ এটা নবীজি করে যাননি। আর নবীজি যেটা স্পেসিফিক করে যাননি, নির্দিষ্ট করে যাননি, আমরা কোনভাবে কোন দলিলের বলে ওই দিনটাকে নির্দিষ্ট করব? বরং এ কথা বলবো, এই মাসে একটা মুবারকপূর্ণ রজনী আছে লাইলাতুল কদর। সেটা কোন দিন? 20 থেকে শেষ পর্যন্ত যে কোনো দিন হতে পারে। এজন্য আমরা শেষ দশককে সব থেকে গুরুত্ব দিয়ে আমল করে করে কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই 20 দিন, সামনের 20 দিন আমরা এমনি ছেড়ে দেবো নাকি? না, এই 20 দিন আমরা ছেড়ে দেব না, কারণ এটা হচ্ছে গুনাহ মাফের মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 20 দিনে আমরা কোরআনের তেলাওয়াত করব, কোরআনকে পড়ব, কোরআন শেখার চেষ্টা করব। আপনি যদি বলেন কোরআন অনেক কঠিন হুজুর, অনেক চেষ্টা করেছি, আলিফ বে তে সে আর পড়তে মন যায় না হুজুর। নবীজি বলেন, কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে ভাঙা ভাঙা কণ্ঠে, আরে ভাঙা ভাঙা কষ্ট হচ্ছে, তার কণ্ঠে উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, শিখছে, তার সওয়াবটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউল স্বাভাবিক তেলাওয়াতকারীর থেকে দ্বিগুণ সওয়াব তাকে দেওয়া হবে। আপনি তালেবুল ইলম, আপনি কোরআন শিখছেন, শিখতে গিয়ে অনেক সময় প্রারম্ভিক সময় কঠিন বোধ মনে হতে পারে, আপনার কাছে কষ্ট অনুভূত হতে পারে, আপনার কাছে আড়ষ্ট লাগতে পারে। নবীজি বলেন স্বাভাবিক তেলাওয়াতকারী 1 গুণ, আর কষ্ট করে তেলাওয়াতকারী দ্বিগুণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কেন পড়বেন না? কেন পড়বেন না? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনটাকে আমি আল্লাহ অতীব সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সহজ করেছেন কোরআনকে কে? আমি। আপনি কঠিন বলার কি? আরে আল্লাহর কিতাব, আল্লাহ বলতেছেন সহজ করে দিচ্ছে। আমি আপনি যদি বলি কঠিন, তাহলে আল্লাহর সঙ্গে বিপরীত কথা হয়ে গেল না? আল্লাহ বলতেছেন কোরআন সহজ। মূল কথা কি ভাই জানেন? আসল বা মুদ্রা কথা হচ্ছে আমরা কোরআনের কাছে আসি নাই, না এসেই বলতেছে হুজুর কোরআন কঠিন। এই কথা বলেন ঠিক কি না? কোরআনের কাছে আপনি আসেন নাই, না এসে বলতেছেন এটা কঠিন। ওই যে বলতেছে অমুক জায়গায় যাস না, ওই পুকুর পাড়ে তেঁতুল গাছ আছে, যাস না, ভূত আছে। আপনি কি দেখছেন কোনোদিন ভূত? এর কথা বলেন না। দেখছেন? পাড়ার ছেলে পেলে কেউ দেখছে? কেউ দেখে নাই। জনমনে আতঙ্ক তৈরি করে দেওয়া হয়েছে, ওই পুকুর ধারে যাস না, তেঁতুল গাছে ভূত আছে। আসলে ভূত বলতে কিছু নাই, ওখানে কিছুই নাই। তার মানে জনগণকে বা বাচ্চাদেরকে সতর্ক করার জন্য পুকুরের কাছে গেলে অজ্ঞতাস্বরে পুরে ডুবে যেতে পারে, এজন্য এমন একটা ভয় ধরাইছে, ওই জায়গায় যাও না, তেঁতুল গাছে ভূত আছে। আর আমাদের দেশের কিছু বামপন্থী আর রামপন্থী আর কোরআন বিদ্বেষীরা শিখিয়েছে, ও বাংলা জনগণ তোমরা কোরআন পড়ো না, কোরআনের কিন্তু অনেক কঠিন, কোরআন শিখতে পারবা না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে সহজ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সহজ করেছেন, আপনি আমি কঠিন বানানোর কেউ না। আসেন না কোরআনের কাছে, তারপরে বলেন হুজুর পারিনি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, কেউ যদি আমি আল্লাহর রাস্তায় প্রাণপণে চেষ্টা করে, কলিজা থেকে চেষ্টা করে, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা। 2 বার বললেন আল্লাহ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তার জন্য কঠিন বিষয়টা সহজ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর কাছে আসেন, আল্লাহর রাস্তায়। এই মাসটা কোরআন নাজিলের মাস। এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। দেখেন 2টা বিষয় নবীজি বলেছেন, 1 রোজা আর 2 নম্বর কোরআন। এই 2টা জিনিস মানুষের পক্ষে না হয় বিপক্ষে, কিয়ামতে নয় কবরে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কবরে যাওয়ার পরে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন কবরের ভিতরে একটা আকৃতি নিয়ে যাবে। নবীজি বলেন একটা আকৃতি নিয়ে যাবে, যখন মুনকার নাকির সওয়াল করবেন তখন এসে আপনার চারপাশে বেষ্টন করবেন। বেষ্টন করে বলবে আগে আমাকে জিজ্ঞেস করো। ফেরেশতা বলবে তুমি কে? তার জবান খুলে যাবে। নবীজি বলেন সে বলবে আমি হচ্ছে এই মাইয়াতের তেলাওয়াতে কোরআন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য নবীজি বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষে আলাইকা অথবা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। এখন চিন্তা করেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন নাকি কোরআন থেকে বিমুখ হবেন? যদি সম্পর্ক রাখেন পক্ষে সাক্ষী, আর যদি বিরুদ্ধাচরণ করেন
তবুও সাক্ষী দেবে, কিন্তু আপনার পক্ষে নয়, আপনার বিপক্ষে। কোরআন আমার পক্ষে যদি থাকে, আপনার পক্ষে যদি থাকে, আপনার আমার জন্য আসান হবে, সহজ হবে। আর যদি কোরআন বিপক্ষে দাঁড়াই ভাই, তাহলে ওই সময় ঘোর তামাশা ছাড়া, অন্ধকার ছাড়া আমরা আলোর পথ দেখবো না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দেওয়া, পড়ে না আমিন। 3 নম্বর, এই মাসে যতগুলো জুমা পাবো, এই জুমার মর্যাদা আছে না নাই? কোরআন নাজিলের মাস, তাকওয়া অর্জনের মাস, জুমা যতগুলো আছে সবগুলো মর্যাদাবান জুমা। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আলহামদুলিল্লাহ, এই মাস যদি 30টাই আমরা গণনা করতে পারি, জুমা পাবো 5টা। কয়টা? আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা শুরু করেছি আজকে, আবার শেষও করব জুমার দিনে ইনশাআল্লাহ। তবে আশা করা যায় এবারে 30টা রোজা আমরা পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের পরিপূর্ণ সিয়ামের হক আদায় করে সিয়ামগুলো সুস্থতার সঙ্গে আদায় করার তৌফিক দান করুক, করে না আমিন। জুমার নামাজ পড়ে কি আমরা বসে জিকির করব? না, জুমার নামাজ আদায় শেষ হবে, আপনার যে আবশ্যিক অন্যান্য কাজ আছে, আল্লাহ বলেন ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে যাও এবং অন্যান্য আবশ্যিক যে কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করো। অনেকে আজকে নামাজ পড়তে চায় না, শুধু শুকুর আলী, মানে শুক্রবার যখন আসে শুকুর আলী মুসল্লি আমরা অনেকেই আছি। শুক্রবার যখন আসে সপ্তাহে ঘুরে ঘুরে এই দিনটায় আসে। আপনি আসেন, আমি আপনাকে বাধা দিব না, আমি আপনাকে বলবো না আপনি অন্য নামাজ পড়েন না, এতটুকুন বলবো ভাই, মুসলমান ঘরের সন্তান কখন কে মারা যায় কেউ বলতে পারি না। অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি ফরজটুকু পড়েন। সকালবেলা ফজরের সময় আপনি 2 রাকাত পড়েন, জোহরের সময় 4 রাকাত পড়েন, শুধু জামাতে এসে পড়েন, আসরে 4 রাকাত পড়েন, মাগরিবে 3 পড়েন, আর এশার সময় 4 রাকাত পড়েন। অন্তত ফরজটা আদায় করেন। কি করা যাবে? যে ব্যক্তি নামাজই পড়েন না তার জন্য এই ফর্মুলা, আর যারা পড়েন তারা তো আলহামদুলিল্লাহ। ফারাইজি আন্দোলন বলে বাংলাদেশে একটা আন্দোলন হয়েছিল, আপনাদেরকে জানা আছে? অনেকের জানা আছে। ফারাইজি আন্দোলন শরীয়তুল্লাহর সময়, অনেক আগে। ওই আন্দোলনের একটা থিম ছিল এমন, তোমরা যে ইবাদত করো করো, শুধু ফরজটুকুন পালন করো। কারণ তার থিমটা ভালো ছিল। থিমটা ভালো কি আমরা ব্যাখ্যায় পড়েছি, দেখেছি যে কেউ যদি ফরজ পড়তে ঢোকে, 2 রাকাত পড়তে ঢোকে, আশেপাশে দেখবে সবাই আরো 2 রাকাত পড়তেছে সকালবেলা। সে 2 রাকাত পড়তে ঢুকছে, ওই 2 রাকাত পড়তে তো বেশি টাইম লাগবে না। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন ফরজ ধরলে আস্তে 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 সে সুন্নত নফল অটোমেটিক করবে ইনশাআল্লাহ। এই জন্য অন্তত তাকে চাকরিতে ঢোক দেন, যোগ দেন চাকরিতে, অন্যান্য বেতন বোনাস সব কিছু পাবেন ইনশাআল্লাহ। 4 নম্বর, এ মাসটা হচ্ছে তওবা করার মাস আর আল্লাহর কাছ থেকে মাগফিরাত অর্জনের মাস। সুবহানাল্লাহ। তাহলে তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। মাগফিরাত, যিনি ক্ষমা করবেন তিনি কে? আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম গফফার। আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ, তিনি রহিম, তিনি রহমান, তিনি অতীব দয়ালু, তিনি অতীব দয়াময়, তিনি গফুর, তিনি গফফার। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তওবা করি। রমজান পেয়েছিলাম, আবার পেয়েছি, জানি না আগামী রমজান পাবো কিনা, বা এই রমজানই শেষ করতে পারবো কিনা। না জানি কার জন্য কাফনের কাপড় বরাদ্দ হয়ে দোকানে আশপাশে রেডি হয়ে আছে, না জানি কখন মারা যায়, ওই সময় সঙ্গে সঙ্গে কাফনের কাপড় তার বাড়িতে চলে আসবে। আল্লাহ তোমার কাছে তওবা করছি, জিন্দেগিতে যত গুনাহ করেছি আর কোশ্চিনকালেও ধাপ বাড়াবো তো একটা গুনাহও করবো না। হিম্মত নিয়ে বলেন ইনশাআল্লাহ। তওবা করেন ভাই, তওবা করেন। গুনাহ করি নাই এমন কোনো মানুষ নেই, ছোট বড় আমরা যাই আছি না কেন, অনেকে অনেক রকম গুনাহ করেছি, কেউ গোপনে, কেউ প্রকাশ্যে, কেউ জানে, কেউ জানে না। তবে আল্লাহ সত্তার, আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদের গোপন গুনাহগুলো তুমি তোমার সত্তার নামের ওসিলায় গোপনে মাফ করে দিও, পড়ে না আমিন। 5 নম্বর, দান সাদাকার মাস। এ মাস সহমর্মিতা দেখানোর মাস। এ মাস, এই রমজান মাসে বেশি বেশি দান সদকা করবেন। অন্য মাসে 1 দিরহাম 1 টাকা দান, আর এই মাসে কমস কম 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। তার মানে অন্য মাসের দানের চেয়ে এ মাসের দানের ফজিলত অনেক গুণে বেশি, বলি সুবহানাল্লাহ। এ মাসে বেশি বেশি দান করবেন তো ইনশাআল্লাহ। আরে নবীজির হাদিস থেকে প্রমাণ পাই, এ মাসে যদি কেউ একজন রোজাদারকে ইফতারি করায়, যদি একজন রোজাদারকে ইফতারি করাই, তাহলে সমপরিমাণ সওয়াব ইফতার করানেওয়ালা তার আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইফতারি করাবেন তো অন্যদেরকে ইনশাআল্লাহ? করাবেন ইনশাআল্লাহ।
সেটা হতে পারে একটা খেজুর, এক চুমুক পানি, হতে পারে কিছু, অন্তত পক্ষে কিছু দিয়ে আরেকজন সায়েম রোজাদারের পাশে দাঁড়ান। আল্লাহ রসুল বলেছেন ওই যে অতটুকুনের কারণে আপনাকেও সমপরিমাণ রোজার সওয়াব দেওয়া হবে। তবে অনেকে আমরা মনে করি ও দাওয়াত দেশে যাবো না, আমার সওয়াবটা দিয়ে আসবো, কষ্ট করে সারাদিন রোজা রাখলাম, আমার সওয়াবটা দিয়ে আসবো। না, আপনি রোজা রেখেছেন, আপনার সওয়াব থেকে বিন্দু পরিমাণ কর্তৃত করা হবে না, কাটা হবে না। আপনার সওয়াব আপনি পাবেন, বরং যার ডাকে সাড়া দিলেন দাওয়াতে, সে বোনাস পেল, আপনিও প্রয়োজনে আরেকদিন তাকে দাওয়াত দেন। এই দাওয়াতের আদান প্রদান করার দরকার আছে না নাই? এতে করে সহমর্মিতা বাড়ে, মহাব্বত বাড়ে, ভাতৃত্ববোধ বাড়ে, রমজানের পরিবেশটাও সৌন্দর্যমণ্ডিত হয়। আমরাও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।